একটা অপরিচিত আইডি থেকে বা আমরা ভুয়া আইডি থেকে আপনি কমেন্ট করে আমাকে হ্যারাস করতে পারবেন। এটি এখনকার রাজনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জ মনে হয় যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রোপাগান্ডাগুলোকে কাটিয়ে আপনি কিভাবে স্থির থাকছেন। ভাই এখন ছাত্র রাজনীতি যে একটা ট্রেন্ড চলতেছে, দেখবেন যে সবকিছু অনেকটা সোশ্যাল মিডিয়ার একটা ডমিনেন্ট। তো এই যুগে দেখা যাচ্ছে কেউ একটা জিনিস করে নাই, তারপরে দেখা সোশ্যাল মিডিয়ায় একটা গুজব ছড়িয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যতটুকু হয়েছে তার থেকে বেশি হচ্ছে। তো এইটা আমি মনে করি যে শুধু আপনি না, সব ছাত্র রাজনীতি বলেন বা যে কোনো রাজনীতির জন্য এখন খুব চ্যালেঞ্জ। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে অ্যাড্রেস করেন বা এই চ্যালেঞ্জকে কীভাবে ফেস করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাব রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে। সুতরাং এখনকার সমাজ ব্যবস্থার দিকে আপনি তাকালে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনার হাতে একটা মোবাইল রয়েছে। আপনি চাইলে আমার বিপক্ষে একটা স্ট্যাটাস দিতে পারবেন, বা চাইলে আপনি একটা অপরিচিত আইডি থেকে বা আমরা ভুয়া আইডি থেকে আপনি কমেন্ট করে আমাকে হ্যারাস করতে পারবেন। এটি এখনকার রাজনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জ মনে হয় যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রোপাগান্ডাগুলোকে কাটিয়ে আপনি কিভাবে স্থির থাকছেন, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোপাগান্ডাগুলো আপনাকে নিয়ে হচ্ছে বা আমাকে নিয়ে হচ্ছে, সেই প্রোপাগান্ডাগুলো কাটিয়ে আপনি কি মানসিকভাবে ঠিক আছেন কিনা, এটি খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় প্রোপাগান্ডার কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়, আমরা সেরকমও দেখেছি। এটি শুধু বিপক্ষ দলের থেকে হয় তা না, কিন্তু অনেক সময় দলের মধ্যে থেকেও কম্পিটিশনের কারণে দলের মধ্যে থেকেও কিন্তু প্রোপাগান্ডা হয়। এবং আমরা এরকম পরিস্থিতিটা আসলে শিকার। তো এটা সামাল দিচ্ছে কীভাবে? এটা ধরুন, আমরা তো আপনি নিজে সৎ থাকতে হবে। মানে আমি যদি আমার জায়গায় সৎ থাকি, বা আমি যদি মনে করি যে আমি নিজে সৎ বা আদৌ সৎ রয়েছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ধরুন দুনিয়ার মানুষ অনেক কিছু বলে, মিথ্যা বলে, এটি শুধু অনলাইনে না অফলাইনে হয়। যে আপনি আমার বিষয়ে এক লোককে একটা কিছু বললেন, সেই লোক আরেক জায়গায় বলল, সেই লোক আরেক জায়গায় বলল, এরকম করতে করতে দেখা যায় কি একটা মিথ্যা সত্যর দিকে চলে যায়। সুতরাং এই প্রবণতা আসলে খুব টাফ এটাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সকল পরিস্থিতি মিলিয়ে যে আপনি নিজেকে সৎ রাখা বা আপনি সৎ থাকা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে আমি নিজের জায়গায় সৎ রয়েছি। এই সকল প্রোপাগান্ডা সেটি অফলাইনে অথবা অনলাইনে এরকম প্রোপাগান্ডাগুলোতে আমি খুব বেশি কান দিই না। আমি মনে করছি আমি যদি সৎ থাকি তাহলে ইনশাল্লাহ এই সকল প্রোপাগান্ডাগুলো খুব বেশি কাজে আসবে না। কিন্তু তারপরেও আমাদের এই মানসিকতা পরিহার করা উচিত, অন্তত না জেনে অন্যের বিষয়ে, মানে কোনো তথ্য প্রমাণ ছাড়া আমি যদি আন্দাজ করে যদি কোনো একটা বলি, সেটি কোনোভাবে বাস্তবসম্মত হতে পারে না, এটি হিতে বিপরীত হয়।